আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহির থেকে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। ভিডিওটা সকালের নাস্তা শেষ করার পর থেকে শুরু করেছি। যে ওই দিন বাবার বাড়িতে যে ডাল ভাঙাটা দেখিয়েছিলাম, সেইখান থেকেই কিছু ডাল গুঁড়া করে আমার জন্য পাঠানো হয়েছে আর বলে দেওয়া হয়েছে একটু রোদ দেওয়ার জন্য। তাই ডালগুলো রোদে দিয়ে আসলাম। আর এখন রাহির জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাবো, তাই আলুগুলো সিদ্ধ দিয়ে নিচ্ছি। একটু বেশি করে নিয়ে নিয়েছি। আমি কিছুটা ফ্রোজেন করে রাখবো আর কিছুটা ওকে ভেজে দেব। ও যেহেতু এটা খেতে পছন্দ করে, যার কারণে আমি মাঝে মাঝে চেষ্টা করি আলুটা একটু ফ্রোজেন করে রেখে দেওয়ার। এতে করে যে সময় ও খেতে চায় তখনই দিয়ে দেওয়া যায় সহজেই। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন এটাকে ঢেলে নেব। আর অফ ক্যামেরাতে আমি ওকে দিয়ে দিয়েছি। চলে আসলাম কিছু কাজকর্ম করার জন্য। আমি সোফাটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। এগুলো দেখা যায় যে প্রায় 1 থেকে 2 দিন পর পরে মোছামুছি করতে হয়, না হয় অনেক বেশি ধুলাবালু জমে যায়। এত পরিমাণে ধুলাবালু আসে যে কি বলবো। আর বিশেষ করে শীতের দিন আরও বেশি আসে ধুলাবালু। ভিডিওটা দেখার জন্য যারা ক্লিক করেছেন কিংবা এই পর্যন্ত চলে এসেছেন, আপনাদেরকে অনুরোধ করব প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করব ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি সোফাটা ভালো করে মুছে নিয়েছি আর এখন এটাকে ঝেড়ে কুশনগুলো রেখে দেবো জায়গা মতো। যদিও এখন গুছিয়ে যাব, 5 মিনিট পরে এসে আবারও সেই আগের মতো এলোমেলো দেখব। কারণ রাহির একমাত্র খেলার জায়গায় হলো এই সোফার উপর আর সাথে তার বিছানা। এই 2টা জায়গা ছাড়া ও একদমই যেন খেলাধুলা করতে পারে না। আমি সাথে টেবিলটাকেও একটু মুছে নেব। যদি ওর রেক্সিনটা ওয়াশরুমে নিয়ে যদি ভালো করে ধুতে পারতাম তাহলে এটা অনেক বেশি পরিষ্কার হতো, কিন্তু সেটা করতে আর ইচ্ছা করতেছে না। তাই গ্লাস ক্লিনার দিয়ে একটু ভালো করে মুছে নেব, এতে করে যতটুকু পরিষ্কার হয়। সময় মতো সব কিছু করারই চেষ্টা করি, জানি না কতটুকু গুছিয়ে করতে পারি। সময় খুবই অদ্ভুত, তাই না? সময়ে মানুষ অনেক বেশি পরিবর্তন হয়। সময় মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয়, যা কিনা তা বয়সেও শেখাতে পারে না। টেবিলটা মুছে নিয়েছি আর এখন চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। যেহেতু অনেকটাই লেট হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম যে রান্নাটা করে তারপর বাকিগুলো গুছিয়ে গোসল করে নেব। আর সময় মতো যদি রান্নাটা না করতে পারি তাহলে আবার সমস্যায় পড়তে হবে। রাহির আব্বু চলে আসলে টা ও খেয়ে যেতে পারবে না। আমি আজকে রান্না করছি মাছ দিয়ে লাল শাক। যদিও এটা জীবনের প্রথমবার বলতে পারেন রান্নাটা। লাল শাকটা খেতে একদমই ভালো লাগে না আমার, তাই আমার শাশুড়ি আমাকে ফোন দিয়ে বলেছে যে এইভাবে তরকারি রান্না করো, দেখবে খেতে ভালো লাগবে। আর শাকটা তোমার জন্য এখন অনেক বেশি উপকারী, সেটা একটু খাওয়ার ট্রাই করো। তাই আমি
শাশুড়ির কথা মতো তরকারিটা রান্না করে একটু লাল শাকটা খাওয়ার ট্রাই করলাম। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল খেতে। শাকের চেয়ে আমার মনে হয় তরকারি রান্নাটাই বেশি ভালো। বলেছিলাম না, সময় মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়। একটা সময় ছিল যখন কিনা যে জিনিসটা ভালো না লাগতো সেটা কখনোই খেতাম না, সেটা যত মজাই হোক আর যত ভালো করে রান্না করো। কিন্তু এখন নিজের স্বার্থে সব কিছুই খেতে হয়। সময় আমাকে অনেক বেশি পরিবর্তন করে দিয়েছে। সময়ে অনেক কিছু শিখে নিয়েছি। যাই হোক, তরকারিটা হয়ে গিয়েছে আর আমি অফ ক্যামেরাতে আরও একটা তরকারি বসিয়ে দিয়েছিলাম, সেটাও মোটামুটি হয়ে গিয়েছে। আমি আবারও আপনাদেরকে অনুরোধ করতে চাই, যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো, কিংবা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। এতে করে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আমি ভিডিও ছাড়া মাত্রই, আর আপনারা সময় করে দেখে নিতে পারবেন। আমি রান্না শেষ করে চলে আসলাম আবারও মোছামুছির কাজে। আমার ক্যাবিনেটটা একটু মুছে নিচ্ছি। এগুলোর মধ্যে এত পরিমাণে ধুলাবালু পড়ে যে ইচ্ছে করে প্রতিদিনই মোছামুছি করি, কিন্তু ইচ্ছে করলেই তো আর সব কিছু করা যায় না। প্রতিদিন মোছামুছি করাটাও অনেক বেশি কষ্টকর হয়ে যায়। আমি অফ ক্যামেরায় অন্যান্য ফার্নিচারগুলোকেও ভালো করে মুছে নেব। সব কিছু যদি আপনাদেরকে দেখাতে যাই তাহলে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। আর সব কাজ শেষ করে আমি গোসল করে নিয়েছি। এখন কি কি রান্না করেছি সেটা একটু দেখাচ্ছিলাম। লাল শাক, সাথে বেগুন দিয়ে মাছ। ডাল রান্না করেছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। চলে আসলাম বিকালবেলা। আমি ছোলা ভেজে নিয়েছিলাম আর সাথে কয়েকটা মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি। অনেক বেশি ইচ্ছে করতেছিল ছোলা খাওয়ার জন্য, যার কারণে অল্প করে ভেজেছিলাম। আর রাহি যেহেতু খাবে না, রাহির আব্বু তো বাসায় নেই, তাই শুধু আমার জন্যই নিয়ে নিয়েছি। চলে আসলাম সন্ধ্যার পর, একটু চা খাবো। কেন জানি চা খেতে অনেক বেশি ইচ্ছে করতেছিল, তাই চা বানিয়ে নিচ্ছি। আর এই ভিডিওটা কয়েকদিন আগের করা ছিল, তাই ভাবলাম যে একটু এই ভিডিওটার সাথে জুড়ে দেই, যেহেতু অনেক বেশি ছোট হয়ে যাচ্ছিল ভিডিওটা। আর আমার এখন ভিডিও করতে একদমই কেন জানি ইচ্ছে করে না, আর ভিডিওতে ভয়েস দিতে তো আরও ইচ্ছে করে না। তারপরেও কষ্ট করে হলেও ভিডিওটা করি আর এডিট করে আপনাদের মাঝে আপলোড করি। যদি কারো ভালো লাগে তাহলে হয়তো বা দেখবে। আমি চায়ের পাতা দিয়ে ভালো করে চাটা করে নিচ্ছি। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই যে মগটা দেখতে পাচ্ছেন, এই মগটাকে আর হয়তো বা আমার ভিডিওতে দেখা যাবে না। রাহি ওই দিনেই চা খাওয়ার পর একদম ফেলে দিয়ে ভেঙে দিয়েছে। অনেক পছন্দের একটা জিনিস ছিল। পছন্দের জিনিসগুলো হয়তো বা বেশি দিন টিকে না। যাই হোক, ছেলে যেহেতু ভেঙে ফেলেছে, কিছু করার নেই। আমি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।